মাধ্যমে আমরা আমাদের দেশের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। এই সঙ্গীতের আমাদের ঐক্যের শক্তি ও উন্নতির প্রতিজ্ঞার ভিত্তি। অতীত থেকে এ পর্যন্ত চলে গিয়েছেন, আমাদের মধ্য থেকে যারা চিরতরে চলে গেছেন এবং যারা এই দেশের কল্যাণে জীবন দিয়ে গেছেন তাদের জন্য, তাদের স্মরণে আমরা এখন শোক প্রস্তাব পেশ করব। এর মধ্যে শোক প্রস্তাব পেশ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বাবু তপন কুমার সাহাকে। শ্রদ্ধেয় বাবু তপন কুমার সাহাকে শোক প্রস্তাব পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ। জাতীয় কারিগর 1969, 1970, 1971, 1990 সর্বোপরি 2024 সালে শোষণ, বঞ্চনা, বৈষম্যের বিরুদ্ধে বাঙালি জাতির মুক্তির সংগ্রামে যারা আত্মবলিদান করেছেন তাদের সকলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানাচ্ছে। এই সময় শ্রমিক শ্রেণীর শোষণ মুক্তির জন্য যারা জীবন দান করেছেন তাদের স্মৃতির প্রতি লাল সালাম জানাচ্ছে। বিশেষ করে 2012 সালের তাজরিন গার্মেন্টস ও 2013 সালের রানা প্লাজায় যারা জীবন দিয়েছেন তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছে। জাতীয় কারিগর ও শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেত্রী নুরুন নাহার ও লাকি আক্তার তাদের অকাল মৃত্যুতে গভীর শ্রদ্ধা প্রকাশ করছে। নিহতদের স্মরণে আমরা এখন সবাই এক মিনিট নীরবতা পালন করব। শিল্প শ্রমিক ফেডারেশনের বিপ্লবী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল হোসেন, শ্রদ্ধেয় জনাব আবুল হোসেনকে স্বাগত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আজ 24শে জানুয়ারি মহান গণ অভ্যুত্থান দিবস। 1969 সালে পাকিস্তানের আইয়ুব শাহের বিরুদ্ধে এই দেশের আপামর জনগণ দীর্ঘ 23 বছর, পাকিস্তানের দীর্ঘ 23 বছরের শাসন বঞ্চনার বিরুদ্ধে 24শে জানুয়ারি অভ্যুত্থান করেছিল। আপনাদের অনেকের স্মৃতিতে আছে 20শে জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আসাদুজ্জামান আসাদ শহীদ হয়েছিলেন। আসাদের সেই রক্তমাখা ছাড় নিয়ে এদেশে মুক্তি পাগল মানুষ 69 গণ অভ্যুত্থান হয়েছিল, আইয়ুব শাহের পতন হয়েছিল। আমরা আজকে এই দিনটিকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। জাতীয় কারিগর শিল্প শ্রমিক ফেডারেশন, যার রেজি নাম্বার 43, এটা নবগঠিত একটি শ্রমিক সংগঠন, জাতীয় শ্রমিক সংগঠন। আমাদের বয়স
আড়াই বছর, আমরা আড়াই বছরের একটি শিশু, এখনো হামাগুড়ি খাচ্ছি, এখনো দৌড়াতে পারি না।